আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর সুন্দর মাছ আনছি। মানে মাধব দিয়ে আমার কাছে মাছ কী কইতাম মানে ভাল লাগে না। পরে একটু গ্রাম সাইডেতে মাছগুলো আনাইছি, অনেক সুন্দর। আর এনে ১,৫০০ টাকার মাছ, ১,৫০০ ছিল মাছগুলো সুন্দর হয়েছে, ভালো হয়েছে। মানে সব নদীর মাছ দাও। আর আমার একটা সমস্যা কি, আমি আবার চাষ করা মাছ খাইতারি না। এইগুলো আমার বিশাল সমস্যা। যেমন চাষের তেলাপিয়া আছে, তারপরে কই আছে, শিং আছে, পাঙ্গাস টাঙ্গাস আছে না, এগুলো আমি খাইতারি না, আমার ভাল লাগে না। এই জন্য এই দেশি মাছগুলা একদম নদীর মাছগুলো আনাইছি, যেটা আমার কাছে ভালো লাগে। পরে রান্না বাবা দিয়েছিলাম, রান্না হয়েছে গিয়ে আমাদের ঘরের ঐতিহ্যবাহী চাশনি। চাশনি ছাড়া মানে আমগো চলে না। চাশনিটা আমগো ঘর অনেক পছন্দ করে। আর এই যে টক তরকারি, এই টক তরকারিটা বড় মাছের মাথা দিয়ে চড়ি দিয়ে আলু দিয়ে রাঁধছি। মানে যেমন আমার বাতি যাগো, এমন আমার বাপ মার, এমন আমার মানে অনেক পছন্দ। আর এই যেন মাছ রাখছি, মাছগুলো দিয়ে একটা তরকারি রান্নু। আসলে ইদাইতে আছে, ফ্রিজও খালি করন লাগে, পরে ঝামেলা জমেলার শেষ নাই। এই হলো কথা। তো আমার মতো কেডায় ফ্রিজে যা আছে সব বার করে রান্ধে লাইতেছেন। আমি এই ব্যাপারে মানে এক্সপার্ট, যেটা কয় বেশি বেশি রান্দার লাগিয়া। আর এই জন্য যে মাছ দিয়া দুন্দুল দিয়ে একটা মাখা মাখা একটা বিরিয়ানি রান্না করছে। মানে আমাদের নরসিংদীর এলাকা আমরা বিরিয়ানি করে খেলা, আপনারা কাটা কী কন আমরা জানি না, তবে জানাইন কমেন্টে কাটা কী কন। পরে যেই তরকারি রাঁধছি তো আমার চলতো না, আমার লাগবো ভর্তা। যেহেতু আমি মাছে ভাতে বাঙালি, আমার ভর্তা বাজি না হইলে চলে না। কারণ আমি হয়েছি গিয়ে আমার মা আর আমার আব্বাই কয় তোর মানে নাড্ডা হয়েছে কী কইতো, আমার কই লাভ নেই, কথাটা বাদ দিলাম। তো এই যে শুট না শুট কি ভর্তাটা বানাইছি, বিশ্বাস যদি করেন এত মজা হইছে ভর্তাটা বলার বাইরে। আর এই যে হয়েছি গিয়ে মাছ আনছে, যে মাছ করছি। পরে খাওয়া দাওয়া শেষ করে গেলাম মার্কটো না গেলে ধয় না। ঈদের 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 পেশা বাঙালি, আর কিছু করুক আর না করুক মার্কেট করতে হইব, যেটা হলো বড় কথা। বড় বাতা হোক আর না তো হোক, মার্কেট মিস নেই। করোনার সময় বাদ আমার ছিল, আর অন্য তো কোনো কতই নাই, বৃষ্টি বাদলে গুনার বাদ আমানমো। তো এই যে স্কুল মার্কেটও অনেক কিছু কেনাকাটার। ওই দিনকে দেখাইছি ভিডিওতে কী কী কিনছি, নাই দেখছি আরেক দিনের মার্কেটও ওই দিনকারটা করি নাই। তো ওই যে আজকেও আবার যাবো, মানে কেনাকাটা একটা না একটা থাই ওই, এইগুলো সমস্যা আঙ্গ বাঙালি গো। তো যেই কথা সেই কাজ তো লাগবো, গেছি গা। আর যেই অবস্থা গো, মার্কেটের ভিতরে মানুষ কম, ভিড় নেই। এই যে ঈদ তত ভিড় নেই, ভিড় হয়েছে সব বাইরে। পেঁয়াজ রসুন আদা জিরা মশলা ইত্যাদি কিনের মানুষ কারই অভাব নাই। আর মার্কেটে গিয়ে দিয়ে অত একটা ভিড় নেই, তবে দোকানগুলোতে একটু ভিড় আছে, বাইরে আবার একেবারে ভিড় নেই গিয়া। দেন বয়স দিতেছি এর মধ্যে কেমন বৃষ্টি জানাইমা বইছে, কি কইতাম আর কইয়া লাভ নাই। আর স্কুল মার্কেট করতে ঘোরাঘুরি করলাম, যেটা যেটা কিনলাম। আসলে মার্কেটে গেলে খালি মন চাই কিন, খালি মন চাই কিন। তবে আর কিছু কিনছে না কিনছি, ক্লে কিনছি কতগুলা। আমার বাতিজারা ক্লের লেগে মাথা নষ্ট করে লাইতেছে, ক্লে বেলুন এগুলো লেগে মাথা নষ্ট করে লাইতেছে। পরে বললাম নিত্য বাজার আইসক্রিম খাইবো সপ্তাহে, আইসক্রিম কিনে দিলাম সপ্তাহে। কী করার আছে, খাবি জন খাইয়া বাসলে কামাই, জি বাসলে জামাই, কথাই আছে না। তো এরকম হইলে আর কি ব্যাপারটা। তো এই যে নিত্য বাজার গেছিলাম, একটা মজার ঘটনা করছি, কিন্তু শেয়ার করতাম না। শেয়ার করলে আমি শরম পাবো, এর লেগে শেয়ার করতাম না। মানে ঘটনাটা আমার লইই করছি, কিন্তু কইতাম না। এই গেলাম, দেখলাম, পছন্দ হইল না, পরে আবার আয় পড়লাম। এই লোক কথা। পরে মার্কেট করতে আমি গাইমে গেছি, একের বেনাল অবস্থা, ফেসার বাইরে দিতেছে গা। কই না সুক্কাটা ফুচকা খাই গা। দেখে না আমার কি সুরতে কিছু করার নাই, আমার লাগছে খিদা আর কেমন জানি লাগদা, সেটা লেগে কই না আগে ফুচকা খাই। ও আমি তো বেশি ভদ্র, আবার আমি বাইরে গেলে বোরকা ছাড়া যাই না, যেটা মন ছেড়েও। তো এই যে বোরকা ফেরে গেছি। যাই হোক, এই আর কি কথা। ভালো থেকে আল্লাহ হাফেজ, টাটা।